আমি তো এখন শুধু পরিবারের কথাই ভাবি। পরিবারের প্রতিটি সদস্য কোন খাবারটি খেতে পছন্দ করে সেটাই কেমন যেন আমার একটা লক্ষ্য হয়ে গিয়েছে। নিজের যতই ক্লান্তি আসুক না কেন, এগুলো এখন আর কোনো কিছুই মনে হয় না। সংসারের সব কাজ মন দিয়ে করতে করতে মনটাকে তো সংসারের মাঝেই হারিয়ে ফেলি। আর সব সময় ভাবি এই সংসারটাকে কিভাবে একটু গুছিয়ে রাখবো, কিভাবে কি করলে আরো ভালো লাগবে। আর এই যে হচ্ছে লাল লাল মরিচ, একটা সময় এগুলো এতটাই ভয় পেতাম, হাত দিয়ে কাটা তো দূরে থাক, হাত দিয়ে ধরতেই পারতাম না। কিন্তু সংসারের চাপে আর সংসারকে ভালোবাসতে বাসতে এখন আমি এগুলো কাটাও শিখে গিয়েছি। আর আজকে হচ্ছে সবার পছন্দের রান্না করব। আর এটা বিশেষ করে আমার স্বামীর অনেক পছন্দ। আর ও যেটা পছন্দ করে আর আমার পরিবারের অন্যান্য সদস্যরা যেটা পছন্দ করে, আমি কিন্তু সবসময় চেষ্টা করি ওই খাবারটাই রান্না করার জন্য। আর এই যে পেঁয়াজগুলো কাটতে কাটতে কিন্তু আমার চোখ দিয়ে পানি বের হচ্ছিল। একটা সময় মা যখন রান্নার সময় পেঁয়াজ কাটতো, তখন পাশে বসে থাকলেও আমার চোখ দিয়ে পানি পড়তো। তো তখন ভাবতাম যে আমি কি কখনো এগুলো কাটবো? আর হ্যাঁ, এখন এই বাস্তবতা, এখন আমিও পেঁয়াজ কাটছি হাত দিয়ে, চোখ দিয়ে পানি ঝরছে, তবুও কিন্তু কোনো রকম কিছু মনে হচ্ছে না। আর মনে হচ্ছে এটা দিয়ে রান্না করলে হয়তো ভালোই লাগবে। আর রান্না করতে হলে তো পেঁয়াজ মরিচ অবশ্যই কাটতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন একদম ছোট ছোট কিছু মাছ। এই মাছগুলো হচ্ছে আপনার ভাইয়ার খুবই পছন্দের। আর ও যেটা পছন্দ করে আমি সব সময় চেষ্টা করি সেই খাবারটাই রান্না করার জন্য। আর এই ছোট চান্দা মাছগুলোকে কিন্তু আমি আজকে ভাজি করব। এটা কিন্তু পেঁয়াজ মরিচ দিয়ে ভাজি করে খেতে অনেক মজা হয়। আপনাদের ভাইয়া তো এটাকে খুবই পছন্দ করে। কিন্তু এই মাছগুলো কাটা ধোয়া কিন্তু অনেক কষ্টকর। তারপরেও পরিবারের সবাই যেহেতু পছন্দ করে, সবার পছন্দের কারণেই কিন্তু আমার এই রান্নাটা করাই লাগে। আর নিজের যতই কষ্ট হোক, সবাই যখন একটা জিনিস খেতে পছন্দ করে, তখন নিজের কষ্টের কথা কিন্তু আর ভাবাই হয় না। সব সময় মনে হয় যে কোন খাবারটা রান্না করলে সবাই অনেক পছন্দ করে খাবে, আর সবাই খেতে কোনটা পছন্দ করে। আমি কিন্তু সব সময় এইটাই ভাবি। আমার যেই ভাবনা সেই কাজ। তো যখনই চিন্তা করি রান্না করব, রান্না করার সময় সব সময় চিন্তা করি কোন খাবারটা আমার পরিবারের সবাই সব থেকে বেশি পছন্দ করবে। আর সব সময় মাথায় কাজ করে যে আপনাদের ভাইয়া কোনটা পছন্দ করে। ও এই ছোটো মাছগুলো খুবই পছন্দ করে। আর এই ছোটো মাছগুলো কিন্তু ভর্তা করলেও অনেক মজা লাগে। কিন্তু ও হচ্ছে এই মাছগুলো মরিচ পেঁয়াজ দিয়ে ভাজি করে খেতে অনেক মজা, মানে ও বেশি পছন্দ করে। তো আমিও চিন্তা করলাম ও যেটা পছন্দ করে সেভাবেই রান্না করব। আর এই ছোট মাছ দিয়ে একটু ঝোল রান্না করলেও কিন্তু মজা লাগে। কিন্তু আপনাদের ভাইয়া ওটা কিন্তু পছন্দ করে না। আর এই যে হচ্ছে একদম খুদ, আমাদের এলাকায় এটাকে খুদ বলে, যেটা চাল ভাঙ্গার সময় হয়। আর আমাদের শ্বশুরবাড়িতে কিন্তু এগুলো অনেক হয়। তো ওখান থেকেই এগুলো পাঠিয়ে দিয়েছে, আমি যেহেতু এটা পছন্দ করি তার জন্য। তো এগুলোকেই হচ্ছে আজকে আমি রান্না করব। আর খুব সুন্দর করে এগুলো একটু কষলে কষলে ধুয়ে নিচ্ছি। আর খুদটাকে সুন্দর করে ধুয়ে একটু পানিতে ভিজিয়ে রেখেছি। এই দিক দিয়ে কিন্তু আমার মাছ ভাজিটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে। আসলে আমরা মেয়েরা কিন্তু এমনই। আর আমরা কিন্তু নিজেদের কথা কখনোই চিন্তা করি না, পরিবারের সবাই যেটা পছন্দ করে সব সময় চেষ্টা করি ওই খাবারটাই রান্না করার জন্য। আর এই তো আমার মাছ ভাজিটা কিন্তু একদম সুন্দরভাবে হয়ে গিয়েছে। আর এটা খেতে এতটাই মজা কি বলবো। আর এই তো এখন এই খুদগুলোকে রান্না করার জন্য আমি একটু শুকনো মরিচ, পেঁয়াজ আর হচ্ছে রসুন কুচি করে নিচ্ছি। এই খাবারটা কিন্তু এটা দিয়ে রান্না করলে অনেক বেশি মজার হয়। আর অবশ্যই কিন্তু এই শুকনো মরিচ আর হচ্ছে রসুন দিতে হবে, তাহলেই কিন্তু আসল স্বাদটা চলে আসবে। তো এই তো আমি খুব সুন্দর করে এই খুদগুলোকে ধুয়ে নিয়েছি। আর এখন এগুলোকেই রান্না করব।